হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। এই যে দেখুন আজকে কি রান্না করব। কই মাছের ঝাল আর লাই শাকের চচ্চড়ি। কই মাছ দিয়ে লাই শাক হবে আর একটা ঝাল হবে। সবগুলি মাছ দেখা যায় কতগুলি মাছ রান্না করে, তো দেখতে থাকুন। এই যে বন্ধুরা, উনানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার এখানে নুন হলুদ মেখে নিচ্ছি। যে নুন হলুদ নুন দিয়ে এটাকে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আর কড়াইয়ে নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিব। এই যে বন্ধুরা, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এবার বন্ধুরা, এটার মধ্যে আমি কিছু ময়দা দিয়ে নাড়িয়ে নিচ্ছি, তাহলে গ্যাসটা বাড়িয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো মেখে এটার মধ্যে ছেড়ে দিই। এই যে মাছগুলো ম্যারিনেট করে নিই, হলুদ দিয়ে মেখে নিই ভালো করে। আর একটু হলুদ লাগবে মনে হচ্ছে, হলুদটা পরে ঢেলে দিচ্ছি। হলুদটা দিয়ে ভালো করে মেখে তারপর মাছটা একটা একটা করে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম কড়াইয়ে, ছোট কড়াই অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নিয়ে আসি। বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। উল্টে দিচ্ছি, কড়ার ওপরে ভেজে নিচ্ছি। তো এরকম করে ভেজে তুলে নিব, তারপর সবগুলো এরকম করে ভেজে তুলে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এই যে সব মাছ ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দিব রসুন বাটা। রসুন থেতো করে নিয়েছি, যে রসুন থেতো করে নিয়েছি, রসুন দিয়ে দিব। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব সামান্য জল। এই যে বন্ধুরা, মাছ জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা। সবটা দিচ্ছি না, ঝাল হয়ে যাবে বেশি। তো এটা কষে আসুক। হলুদ, কাঁচা লঙ্কা, আদা বাটা আর রসুন দিয়ে এটাকে কষিয়ে নিই। এই যে বন্ধুরা, এবার দিব বাদাম আর সর্ষে বাটা, বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটাও দিয়ে দিলাম, এটাও কষিয়ে নিচ্ছি। কই মাছ যেহেতু একটু সর্ষে বাটা না দিলে ভালো লাগবে না, এর মধ্যে বাদামও দিয়েছি। তো এটা কষুক, তারপর দেখাচ্ছি। এই যে বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আর একটু কষিয়ে নিব। আর একটু কষিয়ে পরে দেখাচ্ছি, হতে থাক। বন্ধুরা, এই যে উনুনে কড়াই বসিয়ে দিলাম আরেকটা। এবার এর মধ্যেও তেল দিয়ে দিব, জলটা শুকিয়ে নিই। তারপরে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আগে একটু নুন দিয়ে নাড়িয়ে নিই কড়াইটা। এই যে বন্ধুরা, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন থেতো করে রেখেছি। সঙ্গে দিব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এগুলো ভাজা ভাজা হোক, রসুনটা একটু লাল লাল হবে। রসুনটা লাল লাল হয়ে আসছে। এবার আমি এর মধ্যে লাই শাক, এই যে কেটে নিয়েছি, লাই শাকটা দিয়ে দিই। এই যে দেখুন, লাই শাকটা দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি এবার দিব সামান্য নুন, যেহেতু শাক, হলুদ আর এই যে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে ঢেকে দিব। এই যে বন্ধুরা, এবার এটাকে আঁচ কমিয়ে দিব ঢেকে। বন্ধুরা, এই যে দেখুন, এটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আর একটু ঝোল দিয়ে দিব, তারপর মাছগুলো দিয়ে দেবো। এটা এখনো তেলটা ছেড়ে আসেনি, তার একটু কষবে। এই যে বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কালারটা সুন্দর এসছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি মাছ ঢেলে দিব। যে বন্ধুরা, লাই শাকটা দেখি কি হচ্ছে, ঢাকনা খুলে দিয়েছি, অনেকটাই হয়ে এসছে। তো এর মধ্যে আমি এবার পেঁয়াজ দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভাজিনি, এমনি দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। তারপর বন্ধুরা, এর মধ্যে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। এটা ঝোল ঝোল হবে শাকটা, ঝোল ঝোল করে আবার এটাকে ঢেকে দিব। এই যে বন্ধুরা, ঢেকে দিলাম। এই যে বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে। এবার মাছ কিছু ছেড়ে দিচ্ছি। এই যে মাছ দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিই। ঝোলটা ফুটে উঠুক, তারপর নামিয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই মাছ, এটাতে আমি মাছ দিয়ে দিচ্ছি। 3টে মাছ দিয়ে দিলাম। দুটো আমি মাছ দিয়েই করছি, এটাও মাছ দিয়ে করছি। এটা একটু ঢেকে দিই, তাহলে খেতে ভালো লাগবে। সিদ্ধ হয়ে যায় মাছগুলো, শাকটাও সিদ্ধ হয়ে যাবে। মাছের মাথা দিয়ে খাওয়া যায়, যে যেভাবে পারে খায়। আমি আজকে যে মাছ এনেছিল আমি সেই মাছ দিয়ে করে নিচ্ছি। এটা দেখুন বন্ধুরা, এটা একটু কষে আসলে তারপর নামিয়ে নেব। দিয়ে দিলাম, 4টে মাছ দিয়ে দিলাম বন্ধুরা এখানে। আর বন্ধুরা, এই যে এটাতে আমি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম। তো ঝাল ঝালটা বেশি হবে, আমরা সবাই ঝাল খাই। আমি খাই না, মাছ মাংস কিছুই খাই না, আমি নিরামিষ খাই। ওরা খাবে, বাচ্চারা, আমার হাজবেন্ড, শাশুড়ি মা, ওনারা খুব ঝাল ঝোল খায়। তো হতে থাক, তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম। এই যে আমি এখন নুন দিয়ে দিচ্ছি। তো নুন দিয়ে আর একটু নাড়িয়ে নেই। নুন দিয়ে এবার নাড়িয়ে নিলাম। তো হতে থাক, তারপরে নামিয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, তরকারিটা এরকম হয়েছে, উপর দিয়ে তেল ভেসে এসছে। এবার নামিয়ে সার্ভ করে দিচ্ছি। এই যে বন্ধুরা, লাই শাকের যে ঝোল করেছি মাছ দিয়ে, এটা এরকম হয়েছে। তো এটাকে আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি, গ্যাস অফ করে দিচ্ছি। হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে কি কি রান্না হলো, সেই মজার মজার রান্না তো দেখাচ্ছি। এই যে লাই শাক দিয়ে কই মাছ, কই মাছের ঝোল, তারপর দেখাচ্ছি সেই স্বাদ, সেই মজার রান্না। এই যে, তো বন্ধুরা, এই যে দেখুন কি মজার রান্না, সেই স্বাদ। আপনারাও যদি এরকম করতে চান তো রেসিপিগুলো দেখে নেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না যদি ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। তো এই পর্যন্ত। তোমার হাজবেন্ডকে খেতে দিচ্ছি। লাই শাক দিয়ে মাছের ঝোল।
এই যে বন্ধুরা আজকের দুপুরের মেনু। তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। দেখার জন্য ধন্যবাদ।